একটা সুষ্ঠু নির্বাচন হলে মানুষের মনে ভয় ভীতি সকল কিছু দূর হয়ে যাবে। কারণ এখন মানুষ কোনো কিছু করতে সাহস পাচ্ছে না, পুলিশ তার প্রশাসনিক কার্যক্রম চালাতে পারছে না, প্রশাসন চুপ করে বসে আছে। দেশে অরাজকতা, আইন শৃঙ্খলার অবনতি এবং দেশে যে কিশোর গ্যাংয়ের 90 একটা সিস্টেম তৈরি হয়েছে, খুন ডাকাতি চুরি সব বেড়ে গেছে। কেন বেড়েছে এটা আমাদের বুঝতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন যে সরকার তারা ব্যর্থ, তারা সুন্দর করে বাংলাদেশকে পরিচালনা করতে পারছে না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। দীর্ঘ 16 বছর পর, প্রায় 17 বছর আমরা একটা ফেসিবাদের মধ্যে ছিলাম। এই ফেসিবাদ থেকে আমরা মুক্তি পেয়ে এত সুন্দর করে আমরা প্রোগ্রাম করতে পারি। আমরা পুলিশের অত্যাচার এবং ফেসিবাদ সরকারের অত্যাচারে আমরা এত সুন্দর করে প্রোগ্রাম এর আগে কখনোই করতে পারি নাই। এটা আপনার বিগত সময় আপনারা গণমাধ্যমের কর্মী আপনারা অবশ্যই জানেন, এই বিষয়ে অবগত আছেন। আমরা শান্তি মতো কোনো প্রোগ্রামই আমরা করতে পারি নাই এই ফেসিবাদের কারণে, এই স্বৈরাচারী খুনি হাসিনার জন্য। এখন আমরা এই প্রোগ্রাম করে আমরা খুবই আনন্দিত, খুবই খুশি এবং এখানে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদের নিয়ে এবং আলেম সমাজ, ছাত্র সমাজ, আমাদের সুশীল সমাজের লোকদের নিয়ে আমরা এই প্রোগ্রামকে সফল করতেছি ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নির্বাচনমুখী দল। আমরা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দিনকাল চলছে, তারা পরিপূর্ণ সংস্কারের যে কথা বলে, সংস্কার তো হচ্ছে না ভাই। আপনারা অবগত আছেন, কোন সংস্কার একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, একটা সুষ্ঠু সরকারের মাধ্যমে সুষ্ঠুভাবে বাংলাদেশকে সংস্কার করা সম্ভব। বাংলাদেশকে সংস্কার করার একমাত্র মাধ্যম হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হলে মানুষের মনে ভয় ভীতি সকল কিছু দূর হয়ে যাবে। কারণ এখন মানুষ কোনো কিছু করতে সাহস পাচ্ছে না, পুলিশ তার প্রশাসনিক কার্যক্রম চালাতে পারছে না, প্রশাসন চুপ করে বসে আছে। দেশে অরাজকতা, আইন শৃঙ্খলার অবনতি এবং দেশে যে কিশোর গ্যাংয়ের 90 একটা সিস্টেম তৈরি হয়েছে, খুন ডাকাতি চুরি সব বেড়ে গেছে। কেন বেড়েছে এটা আমাদের বুঝতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন যে সরকার তারা ব্যর্থ, তারা সুন্দর করে বাংলাদেশকে পরিচালনা করতে পারছে না। এজন্য আমরা অচিরেই, আমাদের দেশটা তারেক রহমান বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আমরা কিন্তু রাজপথে ফয়সালা করেছি। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই বাংলাদেশে। সরকার যে মন চায় সে হোক, সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচন হলে আমরা সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা তাহলে বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো। আমার নাম মহিন সরকার, আমি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক।